আমি দাওয়াত পাবলিকের মেহনতের কিছু সময় লাগাইতে পারতাম। যদি আমি সুস্থ থাকতাম তাহলে এমন একটা মানব সেবা, সমাজ সেবার একটা কাজে আমি অংশগ্রহণ করতে পারতাম। কিন্তু সেটা অক্ষম, অসুস্থ, অথচ সে সুস্থ থাকা অবস্থায় এই মানববন্দেগী ভালো কাজ করে না। হ্যাঁ, যদি এমন হয় যে না, সুস্থ অবস্থায় এই লোকটা যথাসম্ভব সে দিনের প্রতি ছিল, ভালো কাজ করেছে, সেই লোকটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে অসুস্থ হওয়ার পরে সে যে আশঙ্কা করতেছে, হাই হাই যদি আমি সুস্থ থাকতে পারতাম তাহলে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, দান সৎকার করতাম, সমাজ সেবা করতাম, আমি এগুলো যদি সে মনে আকাঙ্ক্ষাও থাকে তাহলে সে সুস্থ অবস্থায় যে সকল ইবাদত বন্দেগী করে সওয়াব অর্জন করেছিল, সে অসুস্থ অবস্থায়, সে যে অসুস্থ হয়ে বিছানায় শায়িত হয়েছে, ওই অবস্থায় সে শুয়ে সে আকাঙ্ক্ষা করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় ওই সওয়াবগুলি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কেন এটা দান করবেন? কারণ সে তো সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করেছিল। সে যদি এখন অসুস্থ না হইতো তাহলে ইবাদত বন্দেগী করতো। আর যারা নামাজের ধারে পথে আসে না, দিনই কোনো কাজই সে অংশগ্রহণ করে না, এখন অসুস্থ হয়েছে, বিছানায় পড়ছে, এখন শুধু বলে যদি আমি সুস্থ হই, কিন্তু আমি সুস্থ থাকতাম তাহলে আমি নামাজ পড়তাম। এখন দেখতেছে যে না, আমার তো মনে হয় আমি মৃত্যুর কাছাকাছি, এখন বলে যে নামাজ পড়তাম, নজরুজরা কমলে আমি বল থাকি। এই ধরনের কত ধরনের ওজা আপত্তি তখন পেশ করে। এই জন্য আমরা বলছেন যে তুমি অসুস্থ হওয়ার পরে তুমি তোমার সুস্থতাকে নিয়ামত মনে করো, এটাকে গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করো। গেল দুইটা। তৃতীয় নাম্বার হলো ঘৃণা একটা কবলা ফাকরি। আল্লাহ বলেন তুমি যখন ধর্মাগত ছিলে, তোমার কাছে আল্লাহ পাক যতটুকু সম্ভব যথাসাধ্য আল্লাহ তোমাকে যা দিয়েছেন, যা দিয়েছেন, এটাকে তুমি মূল্যায়ন করো, এটাকে তুমি গনিমত মনে করো। কেন? তুমি যে কোনো সময় তুমি মুক্তি হয়ে যেতে পারো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার ধর্মাগতকে তুমি দরিদ্র হওয়ার পূর্বে তুমি এটাকে মূল্যায়ন করো। এমন না যে আমার যখন লাখ লাখ টাকা হবে, কোটি কোটি টাকা হবে, তখন আমি দিনে আল্লাহ পাকের রাস্তায় দিন কথা আমি খরচ করবো, দান সৎকার করবো, এমন না। বরং যা আছে যতটুকু আল্লাহ পাক দিয়েছে এটাকে গনিমত মনে করেন। এখান থেকে আপনি আল্লাহ পাকের রাস্তায় ধর্মীয় খাতে আপনি ব্যয় করেন। তাহলে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা ঘৃণা কবলা ফাকরি, তুমি দরিদ্র হওয়ার পূর্বে তুমি ধর্মাগতকে তুমি মূল্যায়ন করো, ওই হাদিসের অন্তর্ভুক্ত আপনি হইতে পারবেন। কারণ বলা যায় না, আপনি যদি যখন নিয়োগ করতেছেন যে টাকা হোক, লাখ লাখ টাকা হলে আমি মসজিদ করবো, মাদ্রাসা করবো, সমাজ সেবা কাজে অংশগ্রহণ করবো, সেটাও হতে পারে। কিন্তু নিয়োগ করতেছেন এক সময় আপনি আস্তে আস্তে উন্নতি না হয়ে আপনার অবনতি হচ্ছে, তখন সব আফসোস করলে কাম হবে না।